আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা আজকে এরকম মুন্সিগঞ্জ জেলায় আসছি। তো মুন্সিগঞ্জ জেলায় এসে এরকম আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছি। তো এখানে আমার এক বাইরে পাইছি, এরকম তার সাথে কথা বইলা দেখি ভাইয়ের কি হাল অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। কি কাজ করেন আপনি? কৃষি কাজ করি, গরু বাছুর পালি। কৃষি কাজ করেন, গরু গরু বাছুর পালেন। তো এই যে গরু বাছুর যে পালেন, তো আলহামদুলিল্লাহ এতে কীরকম লাভ হয়? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মনে করেন গরু বাছুর আল্লাহ বাঁচাইলে ভালোই হুম। লাভ ঠাপ হইছে। কিন্তু হুম। মনে হয় যে বর্তমানে এই যে আলু লাগাইছি, আলুতেই মনে করেন খুব ধরা খেয়ে গেছি। আচ্ছা। বহুত আর ধরা, মনে করেন ৩ ভাগের ১ ভাগও চালান পাইতে খুব কষ্ট। আচ্ছা, আচ্ছা। আর এই যে অন্যান্য যে কাজ করতেছেন এইগুলাতে? এই যে তারপরে ওই যে ধান লাগাইছি, মনে করেন ধানে হয়তো মনে করেন যে পোকামাকড়ে মনে করেন বহুত মনে হয় যে ওষুধ দিতে দিতে যান শেষ। আচ্ছা। একটা বাটা ওষুধ দিতে মনে করেন ফলনে তো আজ্ঞা নাই। এই ওষুধ দিয়ে মনে করেন ধান, আলু মনে করেন সব জিনিসের তো হিসাবে লস। লস। বহুত টাকা লস হয়ে যায় এখন বর্তমানে। আচ্ছা। কৃষি কাজ করে তো কোনো লাভবান হইতে পারতেছে না কেউ। এবার আলুতে সব মানুষ এক হিসাবে মনে হয় মরেই গেছে এক হিসাবে। ৩ ভাগের ১ ভাগ টাকা চালান। সবই তো মনে হয় গেছে। এখন এই যে লসটা হইলো এটা কি কারণে? এই যে মনে হয় আলুতে এবার দাম নাই গা, মনে হয় গেছে বছর তো মানুষে ইনশাআল্লাহ মনে হয় আলহামদুলিল্লাহ বহুত লাভবান হইছে মনে হয়। এবার তো মনে হয় কৃষি যারা মনে হয় আলু-টালু বুনছে এক হিসাবে মনে হয় আধা মরে আছে কিল্লা। যার মনে হয় ১০ লাখ টাকা চালান গাড়াইছে, হ্যাঁ পাইবো বেশি হলে ৩ লাখ ৩.৫ লাখ টাকা। আচ্ছা। ৩৫০ টাকা এমন ৪০০ টাকা এমন আলু হইলে। এখন আপনারা আমরা ৩টা প্রশ্ন করব। হ্যাঁ বলেন। যদি ৩টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাইলে ৬০০ টাকা পাইবেন। একটা প্রশ্নের জন্য ২০০ টাকা করে। ঠিক আছে? ৩টা প্রশ্নের উত্তর দিতে পারলে ৬০০ টাকা। আর যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারেন তাইলে মনে করেন যেই কয়টার প্রশ্নের উত্তর দিতে পারবেন ওই টাকা পাইবেন। ঠিক আছে? তো আপনি তো মুসলমান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান। তো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করছে। দুনিয়াতে কে পাঠাইছে? আল্লাহ পাক। আমরা ইচ্ছে করে আসতে পারিনি। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে হ্যাঁ। পাঠাইছে। আবার দেখেন কত মায়া মহব্বত কইরা এরকম মুসলমান ঘরে পাঠাইছে। হ্যাঁ। ইচ্ছা করলে অন্য ধর্মের মধ্যে পাঠাইতে পারত। কিন্তু আল্লাহ তাআলা তা করে নাই। আমাদেরকে মুসলমান ঘরে আল্লাহ তাআলা পাঠাইছে। হ্যাঁ। তে এই যে সামনে যে ঈদ আইতে আছে, যে কুরবানির ঈদ আসতেছে, এই কুরবানির ঈদে কুরবানি দেওয়াটা কি? কুরবানি দেওয়াটা ফরজ। না, না। আপনি বলেন কুরবানি দেওয়াটা কি? কুরবানি দেওয়াটা আল্লাহ পাক রাজি খুশির জন্য মনে হয় সবাই কুরবানি দেয়। আমরা দুনিয়াতে যেহেতু মুসলমান, আমাদের সমস্ত কাজই হইল আল্লাহর রাজি খুশির জন্য। হ্যাঁ, আল্লাহ পাক রাজি কিন্তু খুশির জন্য কুরবানি এই কারণে তো দেওয়াটার কুরবানি দেয়। একটা নিয়ম আছে। কথাটা বুঝেন, এটা নফল, এটা সুন্নত, এটা ফরজ, এরকম একটা আছে। কুরবানি দেওয়াটা কি? মানে জুম্মার নামাজ তো ওয়াজিব। না, তো কুরবানি জুমার নামাজ ওয়াজিব তো না। মানে এটা ভুল কইলেন। তো এখন আপনি কুরবানিতে বলেন। আল্লাহ পাক রাজি খুশির জন্য মনে হয় সবাই আচ্ছা এটা যাক, কুরবানি দেয়। এই আচ্ছা এটা আপনি পারলেন না। ফরজ। আচ্ছা এটা পারলেন না। হইল এটা। এটা বাদ, এটা হইল না। ঠিক আছে? আরেকটা হইল এই যে আমরা যে রোজা রাখি, রোজার মাসে আমরা যে রোজা রাখি, হুম। এই রোজা রাখাটা কি? রোজা রাখাটা এটাও তো আপনার ফরজ। হুম, হ্যাঁ। ঠিক আছে? আপনার এই রোজা এটা উত্তরটা হইছে ফরজ। রোজা রাখা ফরজ। হ্যাঁ। রোজা যেহেতু আমরা প্রত্যেকটা মুসলমান এরকম রোজা রাখতে হইব। আর রোজা রাখা নামাজ পড়তে আমাদের হইব। জন্য আমাদের জন্য রোজা রাখাটা ফরজ। হ্যাঁ, ফরজ। ঠিক আছে? আচ্ছা। এখন এই যে কুরবানির ঈদ যে আসতেছে, এই কুরবানির ঈদের তো আমরা কম বেশি সবাই নামাজ পড়ি। হ্যাঁ। এবং নামাজ পড়তে না চাইলেও অনেক সময় বাধ্য হয়ে যাইতে হয় ফ্যামিলির ঈদের কারণে। নামাজ ইনশাআল্লাহ এবং সবাই সবাই চেষ্টা আলহামদুলিল্লাহ করি। সবাই এই চেষ্টা ঈদের করে পড়ব। নামাজটা কয় তকবীরের সাথে আমরা পড়ি? এটা এটার একটা তকবীর দেয়। হ্যাঁ। এই তকবীরটা কয় তকবীরের সাথে আমাদের পড়তে হয়? কেউ মনে দেন এটা তো ৫ তাকবীরের সাথেই পড়ে। না, হইল না। আপনি ঠিক করে কন, ঈদের নামাজের তকবীর আছে কয় তকবীরের সাথে এই নামাজটা আমাদের পড়তে হয়? তে আরে ঈদের মানে জানা হইলে ৫ তাকবীর, ঈদেরটা ৩ তাকবীর। না, হইল না। আচ্ছা ঠিক আছে যাক, এখন আমার কথাটা বুঝেন। তাইলে আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন। ঈদের নামাজ আমাদের ৬ তকবীরের সাথে পড়তে হয়। ঈদের নামাজ আমাদের ৬ তকবীরের সাথে পড়তে হয়। রোজার ঈদের নামাজও ৬ তকবীরের সাথে পড়তে হয়। আর এই যে কুরবানির ঈদের এই নামাজও ৬ তকবীরের সাথে পড়তে হয়। আর আপনি যেটা বললেন জানাজার নামাজও ৫ তকবীরের সাথে না, জানাজার নামাজ পড়তে হয় তাই ৪ তকবীরের সাথে। ঠিক আছে? তা আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন।
যাক ঠিক আছে? আলহামদুলিল্লাহ অনেক তো ইনশাল্লাহ আমরা তো চেষ্টা করছি যাতে আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন। আর আমরা যে প্রশ্নগুলা করছি এইগুলা আমরা যেহেতু মুসলমান, এইগুলা মুসলমান প্রতি বছরই আমাদের এইগুলি প্রয়োজন হয়। হ্যাঁ। আর কুরবানি আমরা কম বেশি সবাই দেই। হ্যাঁ। দেই না? হ্যাঁ। তো এটা খুব সহজ একটা প্রশ্ন। কুরবানি দেওয়াটা কি? কুরবানি দেওয়াটা ওয়াজিব। হ্যাঁ। ঠিক আছে? কুরবানি দেওয়াটা কি? ওয়াজিব। কুরবানি দেওয়াটা হইলো ওয়াজিব। আর এই ঈদের নামাজ ৬ তাকবীরের সাথে পড়তে ঈদের হয়। নামাজ ৬ তাকবীরের সাথে পড়তে হয়। আর হইলো আপনি যে একটা উত্তর দিতে পারছেন, এটা হইলো আমরা যে রোজার মাসে রোজা রাখি, এই রোজা রাখাটা আমাদের জন্য ফরজ। খরচ। এই উত্তরটা আপনি দিতে পারছেন। হ্যাঁ। তা আপনি পাইলেন কত টাকা? 200 টাকা। ২০০ টাকা। কিন্তু আমরা আপনার জন্য বরাদ্দ রাখছিলাম কত? 600 টাকা। ৬০০ টাকা। আর আমরা কঠিন প্রশ্ন করি নাই, সহজ হ্যাঁ, প্রশ্নই সহজ করছি। ইসলামিক যাতে সব কিছু। এরকম মানুষ পায় হ্যাঁ, এবং জিততে ইসলামের পারে। মানুষ যাতে পায়, সে যাতে জিততে পারে, তার যাতে একটু খুশি লাগে। হ্যাঁ। এই জন্য কিন্তু প্রশ্ন পারতে হইব। হ্যাঁ। যদি প্রশ্ন না পারেন এমনি যদি দিয়া দেই, আর এই যে প্রশ্নটা পারলেন না, এটা অন্য মানুষ দেখবো। দেইখা এটাও শিখার চেষ্টা করব। হ্যাঁ, যারা না জানে। ঠিক। এই জন্য আমরা এই প্রশ্ন করি। অনেক সময় প্রশ্ন না করেও দিয়া দিতে পারি। কিন্তু প্রশ্নটা করলে এটা যারা না জানে তাদেরও জানা হয়। হ্যাঁ। যারা এই ভিডিওটা দেখবো। হ্যাঁ। তো ইনশাল্লাহ আপনি পাইলেন কত? 200 টাকা। ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, এই যে নেন আপনার জন্য 200 টাকা। যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? তা আপনি এটা পকেটে ঢুকায় ফেলান। এটা আপনার। ঠিক আছে? ঠিক আপনি আছে। কি খুশি আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুশি আছি। খুশি আছেন? হ্যাঁ। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আসলে আমরা সবাই মুসলমান। আমাদের জানার কোনো শেষ নাই। তবে আমাদের জানতে হবে। আর আমাদের আমরা যদি এরকম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহর কখন কোন আদেশ এইগুলো আমাদের পালন করতে হইব। আর আল্লাহ তাআলা যেগুলা পালন করতে নিষেধ করছে ওইগুলো আমাদেরকে বর্জন করতে হইব। তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর আপনারা আমাদেরকে এই ভিডিওগুলি দেখার মাধ্যমে উৎসাহ দিবেন, যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও বানাইতে ও ভিডিও তৈরি করতে যাতে আগ্রহ হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।